আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে জ্যাঙ্গো। এখন প্রথমে ইনস্টল করব কিভাবে, এটা সিম্পল কমান্ড। এটা হচ্ছে পাইথন প্যাকেজ ম্যানেজার pip3 ইনস্টল জ্যাঙ্গো, as simple as it is। এখন এখানে একটা সমস্যা হতে পারে যে pip3 যদি ইনস্টল করা না থাকে তাহলে ইউ হ্যাভ টু ইনস্টল ইট। তো এটা থাকার কথা, তো থাকলে pip3 ইনস্টল জ্যাঙ্গো ইনস্টল করলে জ্যাঙ্গো ইনস্টল হবে। এবার জ্যাঙ্গো ইনস্টল হওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম কাজ হলো আমাদের, let me open up a terminal here. ওকে, সো টার্মিনাল ওপেন করার পরে আমরা এখানে যেটা করব যে আমাদের প্রথম জ্যাঙ্গো ওপেন করার পরে আমি এখানে একটা একটা করে লিখবো, আর পরে আমি এখানে প্র্যাকটিক্যালি দেখাবো আর কি। প্রথমে হচ্ছে একটা প্রজেক্ট ক্রিয়েট করা, এটা হচ্ছে 1 নম্বর কাজ। তাহলে আমরা এটা দেখে আসি যে কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করে। ওকে, সো প্রজেক্ট ক্রিয়েট করার জন্য একটা সিম্পল কমান্ড, সিম্পল কমান্ডটা হলো Django admin Django dash admin start project। স্টার্ট প্রজেক্ট দিয়ে প্রজেক্ট নেম দিতে হবে। তো আমি নাম দিলাম মাই প্রজেক্ট, মাই মাই প্রজেক্ট Django admin স্টার্ট প্রজেক্ট, নাম দিলাম মাই প্রজেক্ট। প্রজেক্ট স্টার্ট হয়ে গেছে তার একটা প্রমাণ হলো যে এখানে আমি মাই প্রজেক্ট নামে একটা ফোল্ডার দেখতে পাচ্ছি আমার হোম ডিরেক্টরিতে। সো মাই প্রজেক্টটা তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে মাই প্রজেক্টের মধ্যে ঢুকবো, টার্মিনাল দিয়ে ঢুকি সিডি মাই প্রজেক্ট। সো এলএস দিলে আমি দেখতে পাচ্ছি এখানে manage.py নামে একটা ফাইল আছে আর মাই প্রজেক্ট নামে একটা ফোল্ডার আছে। ওকে, সো কোড আমি এটার ভিতরে ঢুকবো, ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করলাম। ওকে, কোড ওপেন করলে আমি দেখতে পাচ্ছি যে প্রজেক্টের ভিতরে কিছু ফাইল আছে। এই ফাইলগুলো আমরা একটু আলোচনা করি যে আমাদের ফাইলগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমরা যেটা দেখব যে manage.py, যেটা মাই প্রজেক্ট ডিরেক্টরির বাইরে আছে। এটা একটু পরেই আমরা দেখব যে বিভিন্ন কমান্ডের ক্ষেত্রে manage.py-টা আমাদের কাজে লাগবে, এটা খুব ইম্পর্টেন্ট। যদি আমরা এর ভিতরে তেমন কোনো আসলে চেঞ্জ ওইভাবে করব না। ওকে, সো মাই প্রজেক্টের ভিতরে যেটা আছে সেটার মধ্যে settings.py ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, যেটার ভিতরে আমরা কিছু সেটিংস রিলেটেড চেঞ্জেস গুলো করব, একটু পরে আমরা দেখতে পাবো। এবং urls.py এটা হচ্ছে আমাদের প্রজেক্টের টেবিল অফ কন্টেন্টের মতো অনেকটা সূচিপত্র, টেবিল অফ কন্টেন্ট। এটা আমরা একটু পরে দেখবো, দেখলে বুঝতে পারবো যে এগুলি কি কাজ করছে। তো প্রথম তার মানে আমরা একটা প্রজেক্ট ওপেন করলাম এবং সেই প্রজেক্টের ভিতরে আমরা ঢুকেছি। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা জানি যে আমরা এখন সার্ভার সাইড স্ক্রিপ্টিং পড়ছি, তাই না? সার্ভার সাইড প্রোগ্রাম, এগুলি সবই সার্ভার সাইড প্রোগ্রামিং এর বিষয়ে আমরা চলে এসেছি। সার্ভার সাইড প্রোগ্রামিং বলি বা স্ক্রিপ্টিং বলে অনেক সময়, হোয়াটএভার, ইট ডাজন্ট ম্যাটার। ওকে, সো এইখানের সাথে একটা সার্ভার রান করার বিষয় চলে আসে। আমরা যদি পিএইচপি তে কাজ করতাম আজকে এখন, তাহলে আমরা একটা সার্ভার রান করতাম, সেই যেখানে অ্যাপাচি রান করতে হতো, হ্যাঁ, এবং আমি যদি মাইস্কুয়েল নিয়ে কাজ করতাম তাহলে মাইস্কুয়েল রান করতে হতো। এগুলি সবগুলি একসাথে রান করার জন্য ওয়াম্প বা জ্যাম্প নামে
এই ধরনের কিছু প্যাকেজ পাওয়া যায় যেগুলি একসাথে এগুলি সবগুলি রান করে ওয়াম্প। তো আমরা ওয়াম্প বা জ্যাম এটা এটা রান করতে হয় প্রথমে, তারপরে আমরা কাজ করতে পারি। তো এইখানেও রান করার বিষয় আছে। সো আমরা ইনস্টল করার পরে ইনস্টলেশনটা আসলে ঠিকমতো কাজ করেছে কিনা, প্রজেক্ট ক্রিয়েট করার আগেও এটা করতে পারি বা প্রজেক্ট ক্রিয়েট করার পরেও করতে পারি এটা। সো চেক চেক ইনস্টলেশন। সো এই ইনস্টলেশনটা আমরা চাইলে চেক করতে পারি। তো এটা কিভাবে আমাদের সার্ভার রান করার যে কমান্ডটা, let us open up the টার্মিনাল ওপেন করলাম। টার্মিনালে একটা সিম্পল কমান্ড python 3 manage.py, যে কথাটা বললাম যে manage.py আমাদের বারবার লাগবে। manage.py run server, very simple command, easy to remember. Okay, python 3 manage.py run server, এটা দিলে আমাদের সার্ভারটা রান করবে। এবং সার্ভারটা যে কোথায় রান করছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে 127.0.0.1, এই অ্যাড্রেসটা সবসময় মনে রাখতে হবে। এই অ্যাড্রেসটা হচ্ছে লোকাল হোস্ট। লোকাল হোস্ট মানে হচ্ছে যে সাধারণত আমরা যেটা দেখেছি একদম ফার্স্ট ক্লাসে, যে একটা হোস্টের একটা অ্যাড্রেস থাকে, যে ওয়েব হোস্ট করে তার একটা আইপি অ্যাড্রেস থাকে। তো এখানে তো আমি আমার কম্পিউটারটা কি হোস্ট বানাচ্ছি, সো এ নিজেই একটা হোস্টে পরিণত হচ্ছে এবং সেজন্য তার একটা অ্যাড্রেস 127.0.0.1, এটাকে বলে লোকাল হোস্ট। মানে আমার কম্পিউটারে এই হোস্টটা অবস্থান করছে, সে একটা হোস্ট হয়ে গেছে। তারপর ওইখানে একটা সার্ভার রান করছে এবং ওইখানে একটা লিসনার রান করছে, যে আসলে আমার রিকোয়েস্টটাকে লিসেন করবে এবং রিকোয়েস্টের এগেইনস্টে রেসপন্স করতে পারবে। সো এইখানে এটার সাথে আবার একটা পোর্ট নাম্বার আছে, এটা 8000 পোর্টে রান করছে। কোলন দিয়ে পোর্ট নাম্বার থাকে, কোলন দিয়ে যে অংশটা থাকে সেটা হচ্ছে পোর্ট নাম্বার। সো আমরা পোর্ট নাম্বার কি সেটা পড়েছি একটু প্রাথমিকভাবে। সো এই পোর্টে সেটা রান করছে। এখন আমরা এই ইউআরএলটা ইউজ করে দেখতে পারি এবং সেখানে দেখাবে যে জ্যাঙ্গো বা এই ধরনের জিনিস। কপি লিংক, লেট আস রান ইট, আই এম নট শিওর, যেটা আমি প্রজেক্ট ওপেন করেছি এটা এই লিংকটা। হ্যাঁ, তার মানে এখানে এখানে জ্যাঙ্গো এবং এখানে এই যে এই চিহ্ন এগুলি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে যে ভিউ রিলিজ নোট ফর জ্যাঙ্গো 3.2, তার মানে জ্যাঙ্গো 3.2 সুন্দরভাবে ইনস্টল হয়েছে। সো আমরা এখানে ইনস্টল করার পরে pip3 ইনস্টল জ্যাঙ্গো দেওয়ার পরে আমরা যদি python 3 manage.py run server, python 3 manage.py run server এটা করে আমরা কিন্তু এই যে ইউআরএলটা আছে which is 127.0.0.1 এবং পোর্ট নাম্বার 8000 এ, এইখানে আমরা আমরা কিন্তু চেক করে দেখতে পারি যে এখানে জ্যাঙ্গো যে ইনস্টলেশনটা আছে সেটা ঠিকমতো কাজ করছে কিনা। ওকে, সো এটা আমরা দেখলাম। এখন যেটা জানার বিষয় নেক্সট সেটা হচ্ছে যে আমরা একটা কথা আলোচনা করেছিলাম যে পাইথন আসলে জ্যাঙ্গো আসলে স্মল অ্যাপ্লিকেশনের জন্য একটু মাথা ভারী বা ব্লোটেড, এই শব্দটা ব্যবহার করা হয়েছিল। তার কারণ হচ্ছে যে জ্যাঙ্গো এভাবে চিন্তা করে যে আমার একটা প্রজেক্ট থাকবে, তো প্রজেক্টের আন্ডারে একটা অ্যাপ্লিকেশন না, একটা প্রজেক্টের আন্ডারে অনেকগুলি অ্যাপ্লিকেশন থাকতে পারে। এটা যে জ্যাঙ্গোর যে স্ট্রাকচার সে অ্যালাউ করে। এখানে একটা অ্যাপ্লিকেশন 1, এখানে একটা ওয়েব, টোটালি একটা ওয়েব প্রোগ্রামিং অ্যাপ্লিকেশন, যেটাকে আমরা সংক্ষেপে অ্যাপ বলতে পারি। তাহলে এখানে একটা অ্যাপ রান করতে পারে, এখানে আরেকটা অ্যাপ রান করতে পারে। এই সুযোগটা কিন্তু পাইথন জ্যাঙ্গোর এই স্ট্রাকচারে আছে। এবং অনেক বড় প্রজেক্টের ক্ষেত্রে এটা লাগে, ছোট প্রজেক্টের ক্ষেত্রে সাধারণত আমাদের একটাই অ্যাপ থাকতে পারে। বাট হোয়াট এভার ইট মাইট বি, আমাদের এখানে যেটা করতে হয় যে যেহেতু এটা প্রজেক্ট তৈরি করার পরে এটাকে আমরা সেকেন্ড স্টেপও বলতে পারি, কারণ চেক ইনস্টলেশন না বলে এটাকে আমরা বলতে পারি যে রান সার্ভার যদি বলি, তাহলে আমরা এটাকে এটা এখানে আমাদের টোটাল জিনিসটা সুন্দর দেখাবে বা মিনিংফুল হবে যে রান সার্ভার রান করতে হবে। সার্ভার রান না করলে পরে আমরা যেটা করেছি সেটা আসলে ইনফ্যাক্ট দেখতে পাবো না। তো সার্ভার রান করলাম, এই সার্ভারটা আসলে পরেও রান করা যেত, বাট আমরা ইনস্টলেশন চেক করার জন্য এটা এখন রান করেছি। এনিওয়ে, এরপরে আমার একটা অ্যাপ তৈরি করতে হবে, ক্রিয়েট অ্যান অ্যাপ। সেটা কিভাবে করব?
এটা সি। তো এটা আমরা যেভাবে করব অ্যাপ তৈরি, এটা একটা ভেরি সিম্পল কমান্ড। ইনফ্যাক্ট আমার এখানে সার্ভারটা বন্ধ করে দিতে হবে যদি আমি এই টার্মিনাল ইউজ করতে পারি। ইনফ্যাক্ট আমি অন্য টার্মিনাল ইউজ করতে পারতাম, হোয়াটএভার। সো আমার কমান্ডটা সিম্পল, পাইথন 3 এগেইন manage.py, manage.py স্টার্ট অ্যাপ। এইটা হচ্ছে কমান্ডটা, স্টার্ট অ্যাপ। স্টার্ট অ্যাপ দিয়ে অ্যাপটার নাম দিতে হবে। তো অ্যাপটার নাম আমরা দিলাম, যেহেতু সবসময় সবকিছু প্রোগ্রামিং এ শুরু করার সময় হ্যালো ওয়ার্ল্ড দিয়ে আমরা দেখি, সো এটার নাম আমরা হ্যালো দিলাম। তাহলে এই অ্যাপটার নাম পাইথন 3 manage.py স্টার্টআপ। একটু আমি আবার একটু মনে করিয়ে দিয়ে আসি যে আমাদের আসলে ডিরেক্টরি গুলি কেমন ছিল আমাদের প্রজেক্টে। মাই প্রজেক্ট, সেখানে কিছু ফোল্ডার আছে। মাই প্রজেক্টে কিন্তু আমার প্রজেক্টটার নাম, ওকে, আমি আমি নিজে দিয়েছি এটা। ইউ ক্যান গিভ এনি নেম টু ইউর প্রজেক্ট। এবং রিয়েল রিয়েল কেসে যেটা হবে, একটা রিপ্রেজেন্টেটিভ নাম দেবো আমরা যেই ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করছি সেটা। সো এই 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 হচ্ছে বিষয়। এখন আমরা যখন এখানে হ্যালো নামে এই কমান্ডটা রান করবো, এই যে manage.py স্টার্ট অ্যাপ হ্যালো এটা রান করবো, তখন এখানে কিন্তু চেঞ্জ হবে। আমরা একটু খেয়াল করবো, এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে হ্যালো নামে আরেকটা ডিরেক্টরি তৈরি হয়েছে এবং সেই ডিরেক্টরির মধ্যে আমরা কিছু ফাইল দেখতে পাচ্ছি এবং এখানে views.py নামে একটা ফাইল দেখতে পাচ্ছি, যেটার ভিতরে আমরা মোস্ট অফ দা কাজ করব শুরুর দিকে। ওকে, সো এখন এই হ্যালো অ্যাপটা যে তৈরি হয়েছে, এই খবরটা মূল প্রজেক্টের যে ফাইল আছে, সেই ফাইল ফাইল, এই সেটিংস ফাইলটাকে এই খবরটা পৌঁছে দিতে হবে যে হ্যাঁ, হ্যালো নামে কিন্তু আমার একটা অ্যাপ আছে। বাই ডিফল্ট তার বেশ কিছু অ্যাপ্লিকেশন ইনস্টল এবং রান করা থাকে, যেহেতু জ্যাঙ্গো একটা আমরা জানি ফ্রেমওয়ার্ক, এখানে অনেক কিছুই বিল্ট ইন থাকে আমাদের সুবিধার জন্য। সো আমরা যে একটা অ্যাপ তৈরি করেছি সেটা প্রথম কাজ অ্যাপ তৈরি করার পরে। সো লেট মি রাইট ইট ওভার হিয়ার so that you can track what we are doing. Okay, so আমাদের ফোর্থ কাজ হচ্ছে এটা। ফোর্থ কাজ হচ্ছে সেটিংস ডট পাই অফ দা প্রজেক্টের সেটিংস ডট পাই, প্রজেক্ট পুট অ্যাপ নেম, অ্যাপের নামটা ওইখানে দিয়ে দিতে হবে যাতে সে জানতে পারে যে এই নামে একটা অ্যাপ আছে বা তৈরি হয়েছে, তৈরি করেছেন। ওকে, সো লেট আস গো টু সেটিংস ডট পাই। প্রজেক্টে কিন্তু সেটিংস ডট পাই, ঠিক আছে। তাহলে প্রজেক্টের সেটিংস ডট পাই আমি গেলাম। এইখানে লেট মি স্ক্রল ইট ডাউন এ লিটল বিট। এখানে ইনস্টলড অ্যাপ নামে একটা একটা লিস্ট আমি দেখতে পাচ্ছি। সেই লিস্টের মধ্যে অনেকগুলি, আমি যেটা বলেছি যে অনেক ডিফল্ট অ্যাপ আছে হয়তোবা। আমি এখানে আমার অ্যাপটার নাম দিতে হবে which is hello, তো HELLO, হ্যালো। খেয়াল রাখতে হবে বানান টানান ঠিক হতে হবে। সো এখানে একটা কমা দিয়ে দিলাম যাতে এটা একটা লিস্টের মেম্বার সে হয়ে গেল। সো এটা ছিল আমার নেক্সট কাজ। তাহলে আমার অ্যাপটা কিন্তু কার্যত ইনস্টল হয়ে গেল আমাদের প্রজেক্টে। এখন হ্যালো অ্যাপটাকে দিয়ে আমরা যদি কিছু করতে চাই, তাহলে এই হ্যালো অ্যাপটার ভিতরে যেতে হবে আমাদেরকে। সেই হ্যালো অ্যাপটার ভিতরে আমাদেরকে যেটা করতে হবে যে views.py এ যাবো এবং এখানে লেখা আছে ক্রিয়েট ইউর ভিউজ হিয়ার। এখানে কমেন্ট কিন্তু করা আছে বাই ডিফল্ট, এটা কিন্তু আমরা কিন্তু লিখিনি, আমি তো এর ভিতরে ঢুকিনি, মাত্র প্রথম ঢুকলাম। সো এই লাইনটা কিন্তু বাই ডিফল্ট দেওয়া থাকবে। সো তার মানে আমাকে বলছে যে এইখানে আমরা কাজ করতে পারি, সেটা ভিউতে যাবে। সো এখানে আমরা যেটা করব যে আমরা একটা ফাংশন তৈরি করব, সেই ফাংশনটার নাম আমাদের ইনডেক্স এবং সে রিকোয়েস্ট, এইচটিটিপি রিকোয়েস্ট সে নিতে পারবে প্যারামিটার হিসেবে। এবং এইচটিটিপি রেসপন্স করব, আমরা রিকোয়েস্টের এগেইনস্টে একটা রেসপন্স করব। আমরা একটা সিম্পল কাজ করছি যে রিকোয়েস্ট পাইলাম, রিকোয়েস্টের এগেইনস্টে একটা রেসপন্স করলাম, সেটা এইচটিটিপি রেসপন্স বলে একটা ফাংশন আছে, সেটাকে আমরা কল করব এইচটিটিপি রেসপন্স
HTTP রেসপন্স এটা বিভিন্ন সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন রকম এরকম আছে, যেমন পিএইচপি তে আছে ইকো। ওকে, সো হ্যালো ওয়ার্ল্ড, আর কিছু না। ওকে, হ্যালো ওয়ার্ল্ড দিলাম। এখন আমার এই এইচটিটিপি রেসপন্সটা ইম্পোর্ট করতে হবে, না হলে সমস্যা হবে, সে পাবে না। এইচটিটিপি রেসপন্সটা কোথায় আছে এটা আমাকে জানতে হবে। ফ্রম Django ডট এইচটিটিপি, জ্যাঙ্গো যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের মধ্যে এইচটিটিপি নামে একটা ফোল্ডার আছে, এইচটিটিপি ওইখান থেকে ইম্পোর্ট করব একটা ফাংশন, যে ফাংশনটা হচ্ছে এইচটিটিপি রেসপন্স। আমরা একটু আগে ইম্পোর্ট করার ব্যাপারটা দেখেছি, সো আই থিংক ইট ইজ ভেরি মাচ ক্লিয়ার। এই ফোল্ডারের ভিতরে এই পার্টিকুলার ফাংশনটা, এবং যেহেতু আমরা ফাংশনটা ইম্পোর্ট করেছি আমরা ডাইরেক্টলি ফাংশনটার নাম ধরে কাজ করতে পারছি, যদি এই ফাংশনটা ডেফিনেশনটা এই ফোল্ডারে এই ফাইলে করা নেই। এটা কোথায় করা আছে? এটা করা আছে জ্যাঙ্গোর ভিতরে এইচটিটিপি নামে একটা ফোল্ডার আছে সেখানে। ওকে, সো আমরা এটা ইম্পোর্ট করব। এখন এটা আমরা কোন ইউআরএল এ রেসপন্সটা পাঠাবো, যেই রেসপন্সের এগেইনস্টে এই রিকোয়েস্টটা পাঠাবো, যেই রিকোয়েস্ট এগেইনস্টে এই রেসপন্সটা হবে, সেই ইউআরএলটা আমাদের তৈরি করতে হবে। তো এজন্য আমাদের যেটা করতে হবে যে এখানে একটা urls.py এখানে কিন্তু আছে, পাইথন প্রজেক্টের মধ্যে urls.py আছে, আমরা এটাকেও ইউজ করতে পারি, বাট এটা রেকমেন্ডেড না যে প্রত্যেকটা অ্যাপই তার নিজস্ব ইউআরএল যদি মেনটেন করে, urls.py যদি মেনটেন করে তাহলে সেটা বেটার। তাহলে আমরা এখানে যেটা করব যে এখানে একটা নিউ ফাইল খুলব, যেটার নাম দিব urls.py, urls.py। তাহলে urls.py টা আমার ওপেন হয়ে গেল। এই urls.py এর মধ্যে আমি সিম্পল কিছু লাইন লিখি। এখানে ইউআরএল প্যাটার্নস, আচ্ছা আমি এখানে এই urls.py এর ভিতরে যে বিষয়টা আছে সেটা আপনি করলে ওকে, অসুবিধা নেই। ইউআরএল প্যাটার্নস এখানে একটা আমার যে এই অ্যাপের যে ইউআরএল গুলি আছে সবগুলি আমি এখানে রাখতে পারবো। তো প্রথমে একটা রাখি পাথ। এই পাথটা কি? এই পাথটা হচ্ছে রুট, এই কারণে হচ্ছে আমি এমটি দিলাম। তার মানে এটা হচ্ছে আমার যে এই অ্যাপটার রুট থাকবে। তো রুটে সাধারণত যেটা আমরা করি যে ইন্ডেক্স রান করি আমরা, তাহলে এই ইন্ডেক্স আমি এখানে বলছি যে রুটে থাকলে তুমি ভিউজ ফোল্ডারের, আমার এখানে ভিউজ ফোল্ডারে একটু কাজ করলাম, ভিউজ ফোল্ডারের ভিতরে ইন্ডেক্স ফাংশনটা রান করবা, এই কথাটা আমি এখানে বলে দিচ্ছি। ঠিক আছে, তার মানে রুটে যখন, তার মানে আমি যেটা বললাম আসলে বলতে চাচ্ছি যে রুটে যখন ইউজার রিকোয়েস্ট পাঠাবে, রুট বলতে কি বোঝাচ্ছে একটু পরে আরো ক্লিয়ার হবে। রুটে যখন ইউজার রিকোয়েস্ট পাঠাবে তখন ভিউজ ফোল্ডারের ইন্ডেক্স নামে যে ফাংশনটা আছে সেই ফাংশনটা তুমি কল করবে, এই কথাটাই এখানে আমি বলতে চাচ্ছি। এবং এই যে ইউআরএলটা আমি তৈরি করলাম সেই ইউআরএলটা একটা নেম দিব, নেম, এবং নেমের অনেক ব্যবহার আছে, আমরা পরে দেখবো সেটা ইউজ আছে, এই কারণে নেম দিতে হয়, এটা আইডেন্টিফিকেশন পারপাসে ব্যবহার হয়। তো এটা হচ্ছে আমার এখানে যেহেতু একটাই আছে এই লিস্টে, সম্ভবত আর কিছু করার দরকার নাই। ওকে, এখন এটা প্রজেক্টের urls.py এর সাথে এটাকে লিংক করতে হবে। প্রজেক্টের urls.py এর ভিতরে আমার কিছু কাজ করতে হবে একই জায়গায়। ইউআরএল প্যাটার্নস এখানে শুধুমাত্র একটাই অ্যাডমিনের একটা পাথ দেওয়া আছে, আমরা এখানে একটা পাথ দিতে হবে। এখন আমরা রুটের পাথটা তৈরি করব। রুট বলতে আমি কি বোঝাচ্ছি সেটা তৈরি করব। তার মানে এই যে আমার যে 8000 আছে 127.0.0.1 8000 এর পরে এই অ্যাপটার নাম দিতে পারি আমরা ফর আইডেন্টিফিকেশন পারপাস, তাহলে সেটা হয়ে যাবে এই অ্যাপটার রুট। আমরা এটা ফাঁকাও রাখতে পারতাম, বাট ফাঁকা রাখলে অনেকগুলি অ্যাপ যদি থাকে তাহলে এটা কনফ্লিক্ট তৈরি হবে। সো আমরা এখানে এই অ্যাপটার নাম দিলাম যে হ্যালো, তাহলে স্ল্যাশ দিয়ে হ্যালো দিতে হবে।
স্ল্যাশ দিয়ে হ্যালো দিতে হবে, এটা হয়ে যাবে আমাদের রুট। এবং সেখানে আমরা কি কি বলছি, ইনক্লুড, এবং এই পাথে তুমি ইনক্লুড করো ইনক্লুড hello ডট ইউআরএলস। হ্যালো ডিরেক্টরির ভিতরে যে ইউআরএল ফাইলটা আছে সেটাকে আমি অ্যাড করতে বলছি, ইনক্লুড hello ডট ইউআরএলস। কথাটার অর্থ হলো যে এই এই পাথে তুমি যখন হিট করবা হ্যালো স্ল্যাশ 800127.0.0.1 কোলন 8000 স্ল্যাশ হ্যালো, এখানে যখন তুমি যাবা তখন তুমি হ্যালো ফোল্ডারের ভিতরে ইউআরএলস ডট পাই এর ভিতরে তুমি এরপরে কি করতে হবে সেটা পাবে। তাহলে ওইখানে গেলে কি করতে হবে সে পাবে, ওইখানে গেলে সে পাবে যে যেহেতু এই ফোল্ডারের রুট হচ্ছে এটা, এই ফোল্ডারের রুট হচ্ছে স্ল্যাশ হ্যালো এটা, সুতরাং আমি এরপরে আর কোনো কিছু দিচ্ছি না এখানে। তবে স্ল্যাশ হ্যালো শুধু দিলেই ডাইরেক্ট এখানে চলে আসবে। এখানে চলে আসলে আমি বলতেছি যে ভিউস এর ভিতরে যে ইন্ডেক্স, ভিউস ফোল্ডারের ভিতরে যে ইন্ডেক্স ফাংশনটা আছে সেটাকে কল। তাহলে ঠিক এটাই, এই কারণে আমরা যখন 8000 দিয়ে স্ল্যাশ হ্যালো দিব তখন আমরা দেখতে পাবো, আমরা দেখবো প্র্যাকটিক্যালি তখন আরো ক্লিয়ার হবে। তাহলে আমরা এখানে একটা কমা দিতে হবে যেহেতু এটা একটা লিস্টের অংশ। তাহলে আমি লেট মি চেক ঠিক আছে কিনা, পাথ হ্যালো, এখানে শেষ সেমিকোলন শেষ করেছি, এখানে কমা দিয়েছি, ইনক্লুড ইনভার্টেড কমা শুরু শেষ, ঠিক আছে, হ্যালো ডট ইউআরএলস দুইটা, ওকে। এখন এটার জন্য যেটা করতে হবে, যেহেতু আমি ইনক্লুড ইউজ করেছি সে কারণে এখানে আমাকে যেটা করতে হবে, আমাকে এই ইনক্লুডটা, এই ইনক্লুড ফাংশনটা আমরা যে ব্যবহার করলাম ফ্রম জ্যাঙ্গো, জ্যাঙ্গো ডট ইউআরএলস এর ভিতরে আছে ইউআরএলস ইম্পোর্ট ইনক্লুড, ইনপুট। এই ইউআরএলস এর ভিতরে আসলে আমি ইম্পোর্ট করেছি কিনা এখানে আসলে ইম্পোর্ট করতে হবে, কারণ এখানে আমরা অনেকগুলি ফাংশন ইউজ করেছি, যেমন পাথ ফাংশন ইউজ করেছি। ফ্রম জ্যাঙ্গো ডট ইউআরএলস ইম্পোর্ট পাথ। এবং আমরা যে এই ভিউজ ডট ইন্ডেক্স ইউজ করলাম, ভিউজটা আছে কোথায়, এই ইন্ডেক্স ফাংশনটা আছে কোথায়, ইন্ডেক্স ফাংশন আছে ভিউজ ফোল্ডারের ভিতরে ইন্ডেক্স ফাংশন, তাহলে এটা ইম্পোর্ট করতে হবে না? একটু আগে আমরা দেখলাম যেভাবে কোনো ফাংশন ইম্পোর্ট করা যায়, ফ্রম ডট, ফ্রম ডট মানে এই ডিরেক্টরির ভিতরেই আছে, এই ডিরেক্টরির ভিতরে আছে কি ইম্পোর্ট ভিউজ, এই ভিউজ ফাইলটা ইম্পোর্ট করতে পারি, ভিউজ ফাইলটা, তাহলে ভিউজ ফাইলের ভিতরে তখন ইন্ডেক্স ফাংশনটা সে কিন্তু পেয়ে যাবে। ওকে, সো এবার আমরা আবার রান সার্ভার করব, রান সার্ভার করে আমরা দেখব যদি কোনো ভুল আমি করে না থাকি তাহলে ইনশাআল্লাহ রান করার কথা। ওকে, সো আমরা দেখি যে পাইথন 3 manage.py রান সার্ভার, সার্ভার রান করলো, কোন একটা ভুল হয়েছে এই জন্য রান করে নাই। এগেন আমি যাই মাই প্রজেক্টের ভিতরে ঢুকলাম, ওপেন টার্মিনাল, রান সার্ভার, হ্যাঁ এবার রান হচ্ছে। ওকে, সার্ভার রান করলাম আমি, হ্যালো, তাহলে হ্যালো ওয়ার্ল্ড, তাহলে এখানে যে আমি হ্যালো ওয়ার্ল্ড দিয়েছি সেটা রান করছে। আর এই হ্যালো ওয়ার্ল্ডটা যে আসলে এখান থেকে আসতেছে সেটা প্রমাণ করার জন্য আমি আজকে ডেটটা এখানে লিখি, ডেট 24 অক্টোবর 2021। তাহলে এখনই আমি এটা এখানে লিখলাম, আমি সেভ করলাম, তাহলে হ্যালো ওয়ার্ল্ড ডেট 24 অক্টোবর 2020। তাহলে লেট মি এক্সপ্লেইন যে কিভাবে এই কাজটা করলো। আমি যে কাজগুলো করেছি সেটা একবার রিভিউ করি।
লেট মি রিভিউ। এখানে আমি যেটা করলাম যে সেটিংস ডট পাই এ ভিতরে অ্যাপটা ইনস্টল করার পরে যে কাজগুলো আমি করেছি সেটা হচ্ছে 5 নম্বরে যেটা করলাম, 5 নম্বরে আমি views ডট পাই এর ভিতরে একটা ফাংশন তৈরি করলাম। বিভিন্ন ফাংশন লিখবো আমরা পরে, এখন আমরা ইনডেক্স ফাংশনটা লিখেছি, তাই না? ইনডেক্স ফাংশনটা লিখেছি, বাট পরে এই ফাংশনটা views ডট পাই এর ভিতরে আমরা অনেক ফাংশন লিখবো প্রয়োজন অনুযায়ী আমাদের। তারপরে 6 নম্বরে আমরা কি করেছি, 6 নম্বরে আমরা ক্রিয়েট urls ডট পাই অফ দ্য অ্যাপ তৈরি করেছি এবং add url pattern list, url patterns list, url pattern নামে আমরা একটা লিস্ট তৈরি করেছি, যেটা আসলে কিছুই না, আমাদের টেবিল অফ কন্টেন্ট, যে এখানে কি কি ইউআরএল আছে। এবং এরপরে হচ্ছে go to projects url urls.py and ডান পাশের লেখাগুলো দেখা যাচ্ছে না। append urls pattern, ওইটার ভিতরে যে urls pattern সেটা চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে 7 নম্বর। এটা করার পরে 8 নম্বরে আমরা রান সার্ভার করলে, 8 নম্বরে রান সার্ভার করলে এটার লিংকটা, প্রপার লিংক দিলে প্রপার লিংকে আমরা আউটপুটটা দেখতে পাবো। তাহলে এটাই আমরা করলাম এই সবগুলা। তাহলে প্রথমে প্রজেক্ট ক্রিয়েট করলাম, তারপরে রান সার্ভারটা অবশ্য এখানে না দিলেও চলবে, ইনফ্যাক্ট আমি এটা আসলে এখানে রান সার্ভার দরকার নেই, কারণ পরে আমরা রান সার্ভারটা করছি, তাই না? অ্যাকর্ডিংলি আমি একটু চেঞ্জ করে দিই, এটা হচ্ছে 2 3 4 5 6 7 7টা স্টেপ। তাহলে অ্যাপ ক্রিয়েট করব, পরে 7টা স্টেপ লাগবে না, কারণ পরে অ্যাপ ক্রিয়েট করতে হবে না আমাকে। হ্যাঁ, সো এরপরে হচ্ছে সেটিংস ডট প্রজেক্টে অ্যাপ নেমটাও পরে দিতে হবে। এই প্রথম 3টা হচ্ছে ওয়ান টাইম কাজ, এই 1 2 3টা হচ্ছে আমার একটা অ্যাপের জন্য, এটা হচ্ছে প্রজেক্টের জন্য ওয়ান টাইম, আর 2 আর 3 এটা প্রজেক্টের জন্য ওয়ান টাইম কাজ, কারণ প্রজেক্ট ক্রিয়েট করার পরে আর কখনো ক্রিয়েট করতে হবে না। তারপরে অ্যাপও হচ্ছে ক্রিয়েট করার পরে আর কখনো ক্রিয়েট করতে হবে না, এবং ওই অ্যাপের নামটা দেওয়ার পরে আর এই দুইটা কাজ একবারই অ্যাপের শুরুতে। এরপরে 4 5 6 7 যেটা 4 5 6 7 কিন্তু আমাকে বারবার করতে হবে। আমরা নতুন নতুন ফাংশন লিখবো ইনডেক্স ভিউজ ডট পাই এর ভিতরে, এবং নতুন নতুন ফাংশন লিখে ওই ফাংশনের জন্য আমরা একটা পাথ ক্রিয়েট করব আমাদের যে অ্যাপ আছে সেই অ্যাপের urls ডট পাই এর ভিতরে যে, এবং তারপরে আমরা আবার প্রজেক্টের urls ডট পাই এর সাথেও এটাকে একটা সাদৃশ্য তৈরি করব। এরপরে আমরা রান সার্ভার করব। এই 4টা স্টেপ আমাদের বারবারই করতে হবে। যদি সার্ভার রান করা থাকে তাহলে করা লাগবে না, বাট এই 4 5 6 এটা আমাদের বারবার করতে হবে। এগেইন আমি 4 5 6 তাহলে আবার রিভিউ করি। তাহলে আমরা কি কি করেছি, আমরা যেটা করেছি যে কয়েকটা কাজ আমি যেটা বললাম যে কনস্ট্যান্ট একবারই করতে হবে, এবং এটার কমান্ড গুলি জাস্ট মনে রাখারও দরকার, এটা লিখে রাখলেই হবে। যেখানে যে pip3 ইনস্টল জ্যাঙ্গো ইনস্টল করলাম, ক্রিয়েট জ্যাঙ্গো প্রজেক্ট, জ্যাঙ্গো ড্যাশ অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট নেম। তারপরে হচ্ছে আমরা অ্যাপ তৈরি করছি, তাই না? অ্যাপ তৈরি করি পাইথন 3 manage.py স্টার্ট অ্যাপ দিয়ে অ্যাপের নাম hello.py। এরপরে এই অ্যাপটা ইনস্টল করব, ওই আমার প্রজেক্টের settings.py যে ওই অ্যাপটার নাম জাস্ট দিয়ে আসবো, settings.py যে এই যে এই অ্যাপটার নাম খালি দিয়ে আসবো, তাহলে অ্যাপটা ইনস্টল হয়ে গেল, ব্যাস। এইটা ওয়ান টাইম কাজ। এখন থেকে এর পরবর্তী যে কাজগুলি, এগুলি বিভিন্ন কাজের ক্ষেত্রে বারবার আমাকে এই অ্যাপ্লিকেশনের, আমরা যদি বিভিন্ন কাজ করতে চাই তাহলে বারবার করতে হবে। সেটা কি, আমি views.py এর মধ্যে এরকম ফাংশন লিখবো। তো আমরা প্রথম ফাংশনটা আমরা জানি যে একেবারে প্রথম যে ফাংশনটা আমরা লিখি, যেটা মূল ফাংশন হয় একটা যে কোনো ওয়েব পেজের, সেটা আমরা জানি সাধারণত যে ইনডেক্স হয়।
তাহলে সেজন্য আমরা এখানে ইন্ডেক্স ফাংশনটা লিখলাম, এবং এখানে আমরা ফর সিম্পলিসিটি সেক পরে কিন্তু আমরা এখানে আসলে পরে একটা পেজ আমরা রেন্ডার করব, সেই রেন্ডার ফাংশনটা দেখবো পরে। বাট আপাতত আমরা জাস্ট একটা এইচটিটিপি রেসপন্স পাঠাচ্ছি, সেই রেসপন্সে আমরা জাস্ট একটা কি করছি, আমরা একটা টেক্সট মেসেজ দিচ্ছি, এবং এই ইন্ডেক্স ফাংশনটা এইচটিটিপি রিকোয়েস্টকে রিসিভ করার জন্য আমরা এটা প্যারামিটার হিসেবে রাখছি। এবং এখানে আমরা প্রয়োজনীয় যে ফাংশনগুলি ব্যবহার করছি সেই ফাংশনগুলি, প্রয়োজনীয় ফাংশনগুলি ইম্পোর্ট করে নিতে হচ্ছে। ভেরি সিম্পল। এর পরের কাজ হচ্ছে আমরা যেটা করছি যে এটার urls.py এর মধ্যে কাজ। এখন আমার একটা মানে প্ল্যান করতে হবে যে আমি এই যে মানে অ্যাপটার পাথ কিভাবে দিব। আমার প্ল্যানটা হলো যে এই মূল যে রুট আছে লোকাল হোস্টের রুটের পরে এই হ্যালো দিলেই এই ইন্ডেক্সটা রান করবে। তাহলে সেজন্য আমি হ্যালোর পরে আর অন্য কোনো ফোল্ডার বা কোনো এই পাথে আর কিছু থাকবে না, সেই কারণে এই urls.py এর ভিতরে এখানে কিন্তু ব্ল্যাঙ্ক, কারণ এই জায়গাটায় আমি দিব এই হ্যালোর পরে আরো যদি কিছু থাকে, একটু পরে আমরা যখন আরো দেখব তখন আমরা দেখবো যে হ্যালোর পরে যদি আরো কিছু থাকে তখন সেটা আমরা এই urls.py এর এই পাথের ভিতরে এখানে দিব, এই আমার অ্যাপের urls.py এর ভিতরে। কিন্তু এখন এখানে কিছু নাই, এমটি, সেজন্য আমরা এমটি রাখলাম। এরপর আমি বলে দিচ্ছি যে কোন ফাংশনটা তাকে রান করতে হবে। এটা আমি বলে দিচ্ছি যে ভিউজ ফোল্ডারের মধ্যে ইন্ডেক্স ফাংশনটা, এই জন্য আমি ইম্পোর্ট করে নিছি এই ফোল্ডারের ভিতরে, এই ফোল্ডার মানে ডট ডট, এই ফোল্ডারের ভিতরে ভিউজ ফাইলটা, সরি ফোল্ডার বলছি আমি, ফাইলটা ইম্পোর্ট করেছি। সো ভিউজ ফাইলের মধ্যে ইন্ডেক্স ফাংশনটা সে রান করবে। এটাকে একটা নেম দিলাম আমার আইডেন্টিফিকেশন পারপাসে। এরপরে প্রজেক্টের যে ইউআরএল, সেই ইউআরএল প্রজেক্টের রুটটা কিন্তু এটা খেয়াল রাখতে হবে, প্রজেক্টের রুটটা কিন্তু এই যে 8000 পর্যন্ত। এই জন্য প্রজেক্টের রুটের পরে কি হবে সেটা আমি এখানে বলে দিচ্ছি, হ্যালো, আমার অ্যাপটার নাম হ্যালো দিয়ে অ্যাপটার নাম। এবং এখানে কি করতে হবে, ইনক্লুড করো হ্যালো ফোল্ডারের ভিতরে ইউআরএলস, হ্যালো ফোল্ডারের ভিতরে urls.py টা তুমি ইনক্লুড করে নাও, যাতে সে urls.py এর ভিতরে যে এইটা দেখতে পায়, এটা দেখতে পেলে যে ভিউজ এর ভিতরে ইন্ডেক্স ফাইলটা রান করতে হবে, তখন সে ভিউজ এর ভিতর যে ইন্ডেক্স ফাইলটা সে রান করবে। এই কারণে আমরা এখানে যে এই টেক্সটটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, কারণ সে এই ইউআরএলস থেকে এটা নিয়ে নিচ্ছে যে ইনক্লুড হ্যালোর ভিতরে urls.py এর ভিতরে আমার সবকিছু লেখা আছে। তাহলে এই লিংক, এই লিংকটার জন্য কি করতে হবে, আমাকে ভিউজ ফাইলের ভিতরে ইন্ডেক্স ফাংশনটা রান করতে হবে। তাহলে ভিউজ ফাইলের ভিতরে ভিউজ ফাইল এর ভিতরে ইন্ডেক্স ফাংশনটা রান করতে হবে। সে রান করলো এবং দেখলো যে এখানে বলা আছে এইচটিটিপি রেসপন্স, এই রেসপন্সটা তুমি পাঠাও, তখন সেই রেসপন্সটা এখানে ব্রাউজারে দেখা যাচ্ছে। এই হলো আমার টোটাল ব্যাপারটা, প্রাথমিক আমরা এই জিনিসটা দেখলাম। এরপরে আসলে আমরা এখন আমরা আরো এটা একটু জাস্ট বোঝানোর জন্য আমরা এনিথিং নামে একটা আরেকটা দেখাই। এখানে আমরা সাপোজ এনিথিং নামে একটা ফাংশন দিলাম, এনিথিং হ্যালো দিয়ে লিখলাম নাথিং। ওকে, সো নাথিং টু সে। ওকে, এবার এইটাকে আমরা বানাবো, সেটা আমাদের উদ্দেশ্য কি, আমরা যেটা করব যে এখানে পাথের ভিতরে আমরা বলে দিই যে এটা হ্যালো স্ল্যাশ এনিথিং, হ্যালো স্ল্যাশ এনি। এরপরে ভিউজ এর ভিতরে ফাংশনটার নাম কি, ফাংশনটার নাম এনিথিং, সেটার ভিতরে যাবে। এখন যদি সব ঠিক থাকে তাহলে আমরা এখানে হ্যালো স্ল্যাশ এনি রান সার্ভার, ও সিনট্যাক্স এরর হচ্ছে এখানে দেখাচ্ছে লাইন 6 পাথ, ও হ্যাঁ বুঝতে পারছি, এখানে আমি কমা দিই নাই,
ভেরি সিম্পল সিনট্যাক্স এরর, আমাদের নেই। সার্ভারটা এই জন্য আমাকে আবার রান করতে হবে, কন্ট্রোল সি, রান সার্ভার। ওকে, তাহলে হ্যালো স্ল্যাশ এনি, হ্যালো স্ল্যাশ এনি, হ্যালো নাথিং টু সে। এভাবে আমরা বুঝতে পারতেছি যে এখানে যে কোনো লিংক আমরা ক্রিয়েট করতে পারো। আর যেটা করব এখন সেটা হচ্ছে যে গ্রিট নামে একটা ফাংশন তৈরি করব। আচ্ছা, এখন আমি এখানে একটা ফাংশন লিখছি। এই ফাংশনটায় একটা প্যারামিটার পাস করা হচ্ছে। হুম, স্ট্রিং পাস করতেছি আমি, একটা ডাইনামিক লিংকটাই ডাইনামিক করে দেখাচ্ছি আমি। তাহলে এরপরে আমরা কি করব, নেমটা প্যারামিটার হিসেবে নিচ্ছে, রিকোয়েস্টের সাথে সে এইচটিটিপি রিকোয়েস্টের সাথেও সে নেমটা প্যারামিটার হিসেবে নিচ্ছে, এবং সেখানে যে যা পাঠাচ্ছে সেটাকেই আমরা লিংকে যা লিখতেছি সেটাকে হ্যালো দিয়ে ওটাকে প্রিন্ট দিচ্ছি। এবার ইউআরএস ডট পাই এর মধ্যে গেলাম। ইউআরএস ডট পাই এর মধ্যে যে আমরা এখন কোনো হার্ড কোডেড, সরি এর আগে কমা দেই নাহলে আবার ভুল হবে। আমি তো কমা দিলাম, পাথ, এখানে কোনো আগের মতো হার্ড কোডেড কিছু দিব না, আমি অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে দিব str নেম, str নেম। এরপরে আমরা দিব views ডট গ্রিড, ফাংশনটার নাম হচ্ছে গ্রিড। এটা নেম, নেম দিলাম গ্রিড, সরি নেম ইজ ইকুয়াল টু গ্রিড। ওকে, সো এটা দিলে যেটা হওয়ার কথা, আশা করি মোটামুটি ঠিক আছে মনে হচ্ছে। লেট আস চেক। ওকে, সো এখানে আমরা এনি তো দিচ্ছিলাম, এনি দিলে যে কোনো নেম যদি দেই, সো হাই, তাহলে হ্যালো সোহেব, ঠিক আছে। তারপরে হ্যালো মাহিন, হ্যালো মাহিন। তার মানে এখানে আমি লিংকের মধ্যে যেই স্ট্রিংটা দিচ্ছি সেই স্ট্রিংটা ডাইনামিক্যালি এখানে আমি বলে দিচ্ছি যে এখানে লিংকের নাম স্ল্যাশ দিয়ে, হ্যালোর পরে স্ল্যাশ দিয়ে লিংকের নাম কোনো ফিক্স আমি দিয়ে দিচ্ছি না, সেটা হবে একটা স্ট্রিং। সেই স্ট্রিংটা হচ্ছে নেম, নেম ভেরিয়েবলের মধ্যে আসছে। আর নেম ভেরিয়েবলের মধ্যে কি আসতেছে, নেম ভেরিয়েবলের মধ্যে আমি যেটা দিচ্ছি সেটা আসতেছে, এবং সেটা এইচটিটিপি রেসপন্সে আমি আবার সেটা ফেরত দিয়ে দিচ্ছি। রিকোয়েস্টের সাথে, এইচটিটিপি রিকোয়েস্টের সাথে ওই নেমটাও আসতেছে, এবং ওইটাকে আমি ফেরত দিয়ে দিচ্ছি হ্যালো নেম বলে। তো এই ধরনের আসলে
পাইথন জ্যাঙ্গো খুবই পাওয়ারফুল একটা জিনিস, অনেক ইন্টারেস্টিং কাজ করা যায়। এখন আমরা রেন্ডার ফাংশনের সাথে পরিচিত হয়েই আজকে শেষ করি রেন্ডার ফাংশন। এখন এইখানে আমরা যা করলাম এটা আসলে কোয়াইট বিগিনিং একটা কাজ, কারণ হচ্ছে প্র্যাকটিক্যালি এক্সকিউজ মি প্র্যাকটিক্যালি এরকম কাজ আসলে করা হয় না, কারণ এখানে আমরা এইচটিটিপি রেসপন্সে একটা লাইন তো দিব না। একটা লিংকে কি সাধারণত আমরা একটা লাইন লিখি? একটা লিংকে মানুষ গেল আর একটা লাইন বা কাপল অফ লাইনস তো দেখার জন্য মানুষ যায় না। এখানে একটা টোটাল পেজ থাকবে। এখন এখানে একটা টোটাল এইচটিএমএল পেজকে আমরা এইচটিটিপি রেসপন্স এখানে পাঠিয়ে দিতে পারি, কিন্তু এইচটিটিপি রেসপন্স ফাংশনের জন্য একটা টোটাল পেজের ভিতরে তো অনেক কিছু থাকতে পারে, সেটা অনেক ভারী একটা জিনিস হবে। সেজন্য আলাদা একটা ফাংশন আছে, আমরা এইচটিটিপি রেসপন্স ফাংশনটা ইউজই করব না। সেক্ষেত্রে আমরা রেন্ডার নামে একটা ফাংশন করব এবং আমরা একটা এইচটিএমএল index.html ফাইল ব্যবহার করব, যে index.html ফাইলটা গোটাটাই আমরা রেন্ডার করে দেব। ঠিক আছে? সো যেটা আমরা করব এখন সেটা হলো এখানে আমরা চেঞ্জ করব ইন্ডেক্সের ভিতরে, আমরা এখানে দেখব রেন্ডার। রেন্ডার ইম্পোর্ট করাই আছে, ফাইন, তাহলে আশা করি সমস্যা হবে না। রেন্ডার রেন্ডার এটার একটা প্যারামিটার হচ্ছে রিকোয়েস্ট ভেরিয়েবল, অন্য একটা প্যারামিটার হচ্ছে হ্যালো ফোল্ডারের ভিতরে ইন্ডেক্স ডট এইচটিএমএল। এই ইন্ডেক্স ডট এইচটিএমএলটা আসলে থাকবে হচ্ছে আমরা হ্যালোর ভিতরে যেটা করব, যে হ্যালোর ভিতরে নিউ ফোল্ডার ক্রিয়েট করব, তার নাম দেব টেমপ্লেটস। বানান ঠিক আছে কিনা? টিএমপিএলএটিএস, টেমপ্লেটস। টেমপ্লেটস এর ভিতরে আমরা একটা ফোল্ডার করব, ও সরি, টেমপ্লেটস এর ভিতরে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব, ফোল্ডারটার নাম দেব হ্যালো। এই হ্যালোর ভিতরে আমরা যেটা করব একটা ফাইল ক্রিয়েট করব, এইটার হচ্ছে index.html। ইনফ্যাক্ট আমরা অন্যান্য সব ফাইলও আসলে এইভাবে এটার ভিতরে রাখবো। এখানে যত ফাইলই আমরা চাই ক্রিয়েট করব সেটা আমরা এখানে তৈরি করতে পারি। এর ভিতরে আমরা সিম্পল যে এইচটিএমএল গুলি লিখি, ডক টাইপ এইচটিএমএল, lang দিলাম, HTML head title hello, body hello। তো let us check কিছু করতে। আচ্ছা, তো এখানে আমরা যেটা করলাম, এখানে কাজ করছে, এখানে আমরা যেটা করলাম ইন্ডেক্স রিকোয়েস্ট কে প্যারামিটার হিসেবে নিলাম, রিটার্ন করছি রিকোয়েস্ট
হ্যালো index.html এবং এখানে আমরা টেমপ্লেটস এর ভিতরে হ্যালোর ভিতরে টেমপ্লেটস এর ভিতরে হ্যালো ফোল্ডার, সেই ফোল্ডারের ভিতরে index.html এর মধ্যে কি লেখা আছে, একটা সিম্পল HTML ফাইল যেটা h1 ট্যাগের ভিতরে আমরা লিখছি hello world from HTML। ওকে, সো এইটা এখানে আমাদের রেন্ডার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তার মানে এখানে আমরা যেটা শিখলাম যে পুরো HTML ফোল্ডারটা কিভাবে আমরা, তাহলে এইভাবে আমরা বিভিন্ন ফাংশন করে ভিউজ এর মধ্যে বিভিন্ন ফাংশন করে আমরা যদি একটা HTML ফাইল রেন্ডার করি এবং সেই HTML ফাইলগুলো যদি একটা পার্টিকুলার লিংকে থাকে, তাহলে ওই লিংকে আমরা ওই HTML ফোল্ডারগুলি ব্যবহার করতে পারবো। অথবা একটা পেজের সাথেও একটা HTML ফাইল তো লিংক থাকতেই পারে, বাট এগুলি হচ্ছে আমরা যেটা করছি যে একটা পার্টিকুলার লিংকে আমরা একটা HTML ফাইল রেন্ডার করছি। সো সেটা আমরা এখানে দেখলাম যে এটা পসিবল। আরো একটা কাজ এখানে করা হয়েছে, সেটা হচ্ছে যে এখানে নেমকে নেম ডট ক্যাপিটালাইজ করে দেওয়া হয়েছে এবং আমাদের এখানে যেটা urls.py এর ভিতরে urls.py এর ভিতরে কোনো চেঞ্জ নাই। তো নেম এর আগে আমরা শুধু নেম দিয়েছিলাম, এখানে নেম ডট ক্যাপিটালাইজ করে দেওয়ার ফলে যেটা হবে যে আমার নাম যদি আমি এখানে হ্যালোর পরে ছোট হাতে দিই, তাহলে এসটাকে বড় হাতে করেছে, আর খেয়াল করো ছোট হাতে দিয়েছি কিন্তু আমি। তারপরে এখানে যদি সাপোজ নূর, এটা যদি ছোট হাতে দিই তাহলে এটা এনটাকে বড় হাতে করেছে, এটা হচ্ছে ক্যাপিটালাইজের কাজ। তাহলে এখানে আমরা এইভাবে বিভিন্ন ফাংশনেরও ব্যবহার করতে পারবো। তাহলে এটা ছিল আমাদের hello.py এর ব্যাপারে। এরপরে আমরা আরো একটা ক্লাস নিলে এটা শেষ হয়ে যাবে, জ্যাঙ্গোর কিছু বেসিক্স যে জিনিসগুলো আছে সেটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, এখন আরেকটা অ্যাপ আছে নিউ ইয়ার অ্যাপ, এবং আরো একটা অ্যাপ তৈরি করবো আমরা, একটা টাস্ক ম্যানেজমেন্ট অ্যাপ তৈরি করবো। ওগুলি তৈরি করার সময় আমরা বিভিন্ন আরো জিনিস শিখবো। তো আমার মনে হয় যে আজকে মনে হয় শেষ করতে পারি, এটা ছিল বেসিক আমাদের একটা ধারণা।